সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত। অন্যদিকে কয়েকদিন আগে বঙ্গোপসাগর থেকে কয়েকজন জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। এ তো গেল ভারতের কথা। অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আরাকান আর্মির তৎপরতা বেড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী মঞ্জু এলাকায়। এর আগেও সেখানকার বিদ্রোহী গোষ্ঠী ও জান্তার মধ্যকার লড়াই থেকে বাংলাদেশে মর্টার শেল আসার ঘটনা ঘটেছে। সম্প্রতি আরাকান আর্মি পুরো মঞ্জুর নিয়ন্ত্রণ নিয়েছে, যার মাধ্যমে এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। এদিকে মঞ্জু আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর নাফ নদী ও তৎসংলগ্ন এলাকায় কোনো ধরনের যান যেন চলাচল না করে সে ব্যাপারে নির্দেশনা জারি করেছে আরাকান আর্মি। এর আগে আরাকান আর্মি অভিযান চালিয়ে সেনাঘাঁটি দখলের সময় সেখানকার ফাঁড়ির কমান্ডার থুরে এন্তুনকে গ্রেপ্তার করে। মঞ্জু দখলের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে থাকা পুরো সীমান্তই এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গেছে। এই ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে আরাকান আর্মির মঞ্জু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের। আরাকান আর্মির এমন সিদ্ধান্তে ইতোমধ্যেই সমস্যায় পড়েছেন বাংলাদেশি জেলেরা। এমনিতে 2017 সাল থেকে প্রায় 12 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বাস করে রোহিঙ্গা মুসলিমরা, সেই রাজ্যই এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে। এর ফলে সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গা ঢল। জানা গেছে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে এখনও আরাকান আর্মির অবস্থান নেতিবাচক। বিদ্যমান পরিস্থিতি একদিকে যেমন রোহিঙ্গা সংকট তীব্র করার সম্ভাবনা তৈরি করেছে, তেমনি সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র ও চোরাচালান। আর এসব কারণে সীমান্তে বাড়তে পারে অস্থিরতা। জানা গেছে সম্প্রতি সাগরে তেল গ্যাস অনুসন্ধান বাড়াতে বিদেশি 7 কোম্পানি দরপত্র কিনেছিল শুরুতে, পরে 3 মাস সময় বাড়ানো হলেও আসেনি কোনো বিদেশি কোম্পানি। চলমান রাজনৈতিক সংকট ও সাগরের নিরাপত্তা ইস্যু মুখ্য ভূমিকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মিয়ানমারে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাখাইন। ইতোমধ্যে বিদ্রোহীদের তোপের মুখে পড়ে সে দেশের অর্ধেকের বেশি এলাকা সে দেশের সেনাবাহিনীর হাতছাড়া হয়ে গেছে। মঞ্জু দখলের পর এখন প্রশ্ন তৈরি হয়েছে, জান্তা সরকার টিকবে কিনা।